وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নারীরা, নবী আপনি জানাই দেন নারীরা যেন ঘরের ভিতরে অবস্থান করে, ঘরের মধ্যে থাকে, জাহিলি যুগের মতন সাজসজ্জা করে ঘরের বাহিরে বের না হয়, সাজসজ্জা করে ঘরের বাহিরে বের না হয়। ঘরের বাহিরে যদি বের হতে হয় পর্দা সহকারে যেন বের হয়। ঘরের মধ্যে অবস্থান করতে বলেন, সালাত কায়েম করতে বলেন, ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলা, যাকাত দিতে বলেন, আল্লাহর এবং আল্লাহর রাসূলের আইন মান্য গণ্য করে থাকতে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি আমাদের সেই এখন বর্তমান সমাজ আমরা কি সেটা দেখতে পাই? মনে করেন হাজার কি একজন দেখতে পাই যে পর্দা সহকারে বের হয়েছে, আবার পর্দা করে, বোরকা পরে, ফেস খোলা থাকে। আচ্ছা আপনারা বলেন, নারীদের মূল আকর্ষণ হচ্ছে তার ফেস। কোন পুরুষ যদি কোন নারীর দিকে তাকায় তাহলে প্রথমেই তাকায় ফেসের দিকে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না যুবক ভাইরা, কথা বললাম ঠিক কিনা? যদি কোন পুরুষ কোন নারীর দিকে তাকায় তখন সর্বপ্রথম তার চোখ যায় ফেসের দিকে, তার ফেসটা কেমন লাগে। এখন সেই ফেস খোলা, মুখমণ্ডল খোলা, অথচ বোরকা পরা, শরীর আবৃত করে ডেকে বের হইতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন বাহিরে বের হবা শরীরকে এমন ভাবে আবৃত করবা যাতে কোনো বখাটে ছেলে, কোনো শয়তান তোমার দিকে উকি ঝুঁকি মেরে তাকাইতে না পারে। তোমাকে দেখে যত বাবির মতন মনে না হয়, যেন খালাম্মার মতন মনে হয়। খালাম্মাকে কেউ কুপ্রস্তাব দিতে পারে না, চাচি আম্মাকে কেউ কুপ্রস্তাব দিতে পারে না। একমাত্র যাকে বাবির মতন দেখা যায় তাহাকে বখাটে ছেলেরা কুপ্রস্তাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝবেন। এমন ভাবে তোমরা বের হও, শরীরকে আবৃত করে বের হও। এখন আমরা শরীর আবৃত করি এমন ভাবে, একটা ওড়না যদি আমরা পরি, কিছু আছে ওড়নার এক সাইড দিয়ে ফালাই দেয়, আর এক সাইড ফাঁকা। আমি যে বাবা, আমি যে স্বামী, আমি যে বড় ভাই, আমার স্ত্রী যে বাহিরে কেমন বের হয়, আমার বোন যে বাহিরে কেমন বের হয়, আমার মেয়ে বাহিরে কেমন বের হয়, এই দায়িত্ব তো আমার। কথা বলেন ঠিক কিনা? এক এক জায়গায় তো এক একজনের দায়িত্ব। যখন বাবার আন্ডারে ছিল তখন বাবার দায়িত্ব, যখন বাবা নাই বড় ভাইয়ের আন্ডারে দায়িত্ব ছিল তখন বড় ভাইয়ের দায়িত্ব, যখন স্বামীর ঘরে গেছে তখন তো স্বামীর দায়িত্ব। এই দায়িত্ব কি আর একজনের? দায়িত্ব কার? যার দায়িত্ব তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী আপনার স্ত্রীদেরকে জানাই দেন, হে নবী আপনার কন্যাদেরকে জানাই দেন, হে নবী আপনার মুমিন নারীদেরকে জানাই দেন। এই জানাই দেন শব্দটা শুধু নবীর পরিবারের জন্য নয়, সমস্ত মুসলিম উম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। নবীজির মাধ্যমে নবীর উপরে ওহী নাযিল করে জানাই দিলেন, হে নবী আপনার স্ত্রীদেরকে জানাই দেন, কন্যাদেরকে জানাই দেন, মুসলিম মুমিন নারীদেরকে জানাই দেন, তারা যেন চাদর আবৃত করে চাদরকে শরীরকে ঢেকে
মাথার উপর থেকে চাদর ঝুলিয়ে দিয়ে বাইরে বের হয়। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, এটা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোন গুনাহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করার মাত্রই ক্ষমা করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।